কোথায় হারিয়ে গেলেন কলিযুগের নায়িকা স্মাইলি? এখন তাকে দেখলে চিনতে পারবেন না। প্রথম ছবি ব্যাপক হিট, তারপর কোথায় হারিয়ে গেলেন কলিযুগের নায়িকা স্মাইলি সুরি? ২০০৫ সালে বলিউডে কলিযুগ নামক একটি সিনেমা মুক্তি পেয়েছিল, যা নিমেষে মানুষের মন জয় করে ফেলেছিল। সিনেমার মুখ্য ভূমিকায় ছিলেন কুনাল খেমু। অভিনয় করলেও পার্শ্ব চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন ইমরান হাশমি। তবে এই সিনেমায় অভিনয় করে রাতারাতি যে অভিনেত্রী জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি হলেন স্মাইলি সুরি। কিন্তু এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও হঠাৎ কেন হারিয়ে গেলেন তিনি? অভিনয়ের জীবন থেকে দূরে এখন ঠিক কী করছেন তিনি? ১৯৯৭ সালে ৩০শে এপ্রিল মুম্বাইতে জন্ম হয় স্মাইলির। অভিনেত্রী ছাড়াও স্মাইলি একজন অসাধারণ পোল ড্যান্সার। তবে কোনো বহিরাগত নয়, স্মাইলি ছিলেন একজন তারকা সন্তান। ছোট থেকেই তারকা পরিবারেই বেড়ে উঠেছেন তিনি। স্মাইলি কোন তারকা পরিবারের সদস্য জানলে আপনিও অবাক হয়ে যাবেন। স্মাইলি হলেন বলিউডের অভিনেত্রী আলিয়া ভাটের খুড়তুতো বোন। এক প্রকার বলতে গেলে তিনি ইমরান হাশমি এবং মোহিত সুরিরও বোন, অর্থাৎ ভাট পরিবারের যথেষ্ট কাছের মানুষ ছিলেন তিনি। এত বিখ্যাত পরিবারের ঘনিষ্ঠ সদস্য হওয়া সত্ত্বেও তিনি কেন নিজেকে অভিনয় থেকে দূরে সরিয়ে নিলেন? কলিযুগ সিনেমায় অসাধারণ সাফল্যের পর যে নায়িকা বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেই নায়িকা বলিউড থেকে হারিয়ে যাওয়ার অন্যতম কারণ হল তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। ২০১৪ সালে ২রা জুলাই কোরিওগ্রাফার তথা নৃত্য শিক্ষক বিনীত বাংরাকে বিয়ে করেন তিনি। বিয়ের কিছু বছরের মধ্যেই স্মাইলি এবং বিনীত আলাদা হয়ে যান। ভালোবেসে বিয়ে করার পর সেই বিয়ে যখন ভেঙে যায়, তখন স্বাভাবিকভাবেই স্মাইলি মানসিক অবসাদের শিকার হন। কিন্তু পরবর্তী সময়ে তিনি সেই বিষণ্ণতা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেন পোল নৃত্যের হাত ধরে। ধীরে ধীরে নিজের নাচের মাধ্যমেই ফের পরিচিতি গড়ে ওঠে স্মাইলির। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ২৮,০০০-এর বেশি ফলোয়ার্স রয়েছে অভিনেত্রীর। পর্দায় রেণুকার নতুন ছবি দেখলে আপনি সহজে চিনতে পারবেন না তাকে। প্রসঙ্গত ২০১১ সালে ক্র্যাকার্স, কুক, ইয়ে মেরা দিল, তিসরি আঁখের মতো বেশ কিছু সিনেমায় কাজ করেছেন স্মাইলি। সিনেমা ছাড়াও ২০১৫ সালে নাচ বলিয়ে 7-এর প্রতিযোগী ছিলেন তিনি। এছাড়াও ২০১৩ সালে যোধা আকবর নামক সিরিয়ালে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ও করেছিলেন স্মাইলি।